তুমি যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকো, তারপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা নিয়ামত পাইয়া লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আস্তে আস্তে ছিনায় নেয়, উঠায় নেয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করেছেন। বলেন তো, এই চোখ দুটো আল্লাহ তাআলার নিয়ামত কিনা? হুজুরে বলেন, ছোট না বড়? অনেক বড় নিয়ামত। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবেন চোখ আছে, চোখ থাকার পরেও দেখবেন চোখে দেখে না। আপনার মতো আমার মতো এই দুনিয়াতে অনেক মানুষ আছে, এ নবীর উম্মত অন্ধ, এ নবীর উম্মত কিছুই দেখতে পারে না। আল্লাহ তাআলা আপনারে আমারে অন্ধ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হে নবীর উম্মত, যাদের চোখ নাই, অন্ধ, ওই অন্ধ মানুষটাকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার যে চোখ নাই তোমার কাছে কেমন লাগে? ওই আল্লাহর বান্দা দেখবেন কেঁদে কেঁদে বলবে, আমার যদি আল্লাহ তাআলা কিছুই যদি আমাকে না দিত, তারপরে কোনো আফসোস ছিল না, কিন্তু আল্লাহ তাআলা যদি দুইটা চক্ষু আমাদেরকে দান করত, তাহলে আল্লাহর কাছে হাজার বার কোটি বার শুকরিয়া আদায় করতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চোখ আছে, এজন্য চোখের মূল্য, চোখের কদর আমাদের কাছে নাই। জুড়ে কোন ঠিক কিনা? যার নাই সে বুঝে চোখ না থাকার কদর মূল্য কত। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার মতো আমার মতো এই দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবেন কান আছে, কান থাকার পর দেখবেন কান দিয়া শুনে না। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে হে নবীর উম্মত কানও দান করেছেন, কান দিয়ে আমরা শুনতেও পারি। বলেন তো, এই কানটা আল্লাহ তাআলার নিয়ামত কিনা? হুজুরা বলেন, নিয়ামত কিনা? আল্লাহ তাআলা জবান দান করেছেন, এই জবানটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবেন সুস্থ সবল, মোটা তাজা, দেখতে দারোগার মতো, দেখতে আর্মির মতো, দেখতে সেনাবাহিনীর মতো, কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই? কথা কোন না? আছে না নাই? দেখতে ভালো সুস্থ, কিন্তু কথা বলতে পারে না বোবা। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা আপনারে আমারে বোবা বানাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর জবান দান করেছেন, কথা বলার বাক শক্তি দান করেছেন। এজন্য জবানটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা হাত দান করেছেন, হাতগুলো নিয়ামত। আল্লাহ পা দান করেছেন, এই পাটাও নিয়ামত। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার নিয়ামত। জুড়ে বলেন ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়া আপনি যদি আদায় না করেন, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে আল্লাহ ছিনায় নিবে, আল্লাহ তাআলা উঠায় নিবে। যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন তুর পারে যাইতেছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন যায়, রাস্তার মধ্যে তাকা দেখে ছোট্ট একটা মানুষ, হাত নাই পা নাই, একদম ফুটবলের মতো মানুষ। এমন মানুষ আছে না নাই? দুনিয়াতে আছে না নাই?
ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা আপনি তোর বাড়ি যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। পয়গম্বর মুসা আমার একটা প্রশ্ন আল্লাহরে করবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে, কি জন্য বানাইছে, কোন প্রয়োজনে আল্লাহ তাআলা আমারে বানাইছে, এই প্রশ্নটা আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন। কারণ আমার হাত নাই, আমার পা নাই, আমি বিয়ে শাদী কিছুই করতে পারি না, আমার সংসার নাই, কোনো কিছুই নাই, তাহলে আল্লাহ কেন বানাইলো, কোন প্রয়োজনে আল্লাহ বানাইলো সেটা আমার জানার খুবই দরকার। এমন প্রশ্ন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে আমি আল্লাহকে প্রশ্ন করব। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যখন অগ্রসর হয়ে যায়, আর একটু সামনে যাওয়ার পর অনেক বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা বড় লোক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এ পয়গম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ওই তুর পারে যাইতেছেন, আল্লাহর একটা প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা আমার এত ধন দৌলত কেন দান করলো, এত বড় লোক কেন বানাইলো, আমার ধন সম্পদ টাকা পয়সা এগুলো কেমনে কমবে, আমি কেমনে গরিব হব, এই প্রশ্নটা আল্লাহরে করবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বড় লোক হয়ে গেছে, ধন সম্পদ টাকা পয়সা এগুলো কেমনে কমাবে, এই প্রশ্ন আল্লাহরে জিজ্ঞাসা করার জন্য বলছেন। আর আমরা তো দুনিয়াতে বড় লোক হওয়ার জন্য পাগল, আমরা বড় লোক হওয়ার জন্য এ নবীর উম্মত দেওয়ানা হয়ে গেছি। একতলা বাড়ি করতে পারলে দুতলা বাড়ি করার জন্য পাগল, যেরকম ঠিক কিনা। 5 তলা বাড়ি বানাইছি, 10 তলা বাড়ি কেমনে বানাবে এই টেনশন। জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছো, বেশি ভালো না। কেন? একতলা কমপ্লিট করছি, 2 তলাটা এখনো কমপ্লিট করতে পারি নাই, টেনশনে আছি। আছে না নাই? কথা কোন না আছে না নাই? বহুত আছে। এই জন্য মুসলমান ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হে পয়গম্বর মুসা আপনি আল্লাহর জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমি কোন কাজ করলে আমি গরিব হতে পারবো, আমার ধন সম্পদ কমে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহরে প্রশ্ন করব, আল্লাহরে জিজ্ঞাসা করব। আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যখন গেলেন, যে তাকায় দেখেন যে একজন বৃদ্ধা মহিলা, গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট একটা ছাপড়া ঘর। ওই বৃদ্ধা মহিলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে এ পয়গম্বর মুসা আপনি কোথায় যান? পয়গম্বর মুসা বললেন যে আমি তুর পারে যাইতেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহর সঙ্গে যোগাযোগ করার জন্য। আবার ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে যে আল্লাহরে প্রশ্ন করবেন আল্লাহ আমারে গরিব বানাইলো কেন, আল্লাহ আমারে এত অসহায় বানাইলো কেন, আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন। এই প্রশ্নটা আমাদের মুসলমানের ভিতরে, আমাদের ভিতরে, অনেকের ভিতরে প্রশ্নটা আছে, আছে না নাই? আল্লাহ আমারে গরিব বানাইলো কেন, আল্লাহ সমস্ত বিপদ আপদ খালি আল্লাহ আমারই দেয়, আল্লাহ অন্য কাউরে চোখে দেখে না, খালি আমারই চোখে দেখে। আছে না নাই? বলে কি বলে না? আরে মিয়া বিপদ আপদ বালা মুসিবত এগুলো কাদের উপরে বেশি আসে জানেন? আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করে, যাদেরকে ভালোবাসে, যাদেরকে পছন্দ করে, আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ বেশি দান করে। জুড়ে বলেন ঠিক কিনা? যেমন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তো উনি ভালো ছিল না খারাপ ছিল? কথা বলুন তো, ওনার বিপদ আপদ কম ছিল না বেশি ছিল? পয়গম্বর মুসা, পয়গম্বর ঈসা, এ নবীর উম্মত হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, বলেন তো আইয়ুব আলাইহিস সালাম রে 18 বছর গেরা খাইছে। কয় বছর? আইয়ুব নবী কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। ভালো থাকলে 18 বছর কিরা খাইলো কেন? এত পরিমাণে শরীরে কিরা হয়েছিল, চিরুনি দিয়া যদি আশ্রয় তো কিরা গুলো জোর জোর করে পড়তো। একটানা 18 বছর, তার মানে কি আইয়ুব নবী খারাপ ছিল? হ্যাঁ
ভালো, উনি নবী, আল্লাহ পছন্দ করছেন বেশি, আল্লাহ ভালোবাসছেন বেশি, এই জন্য বিপদ আপদ রোগ বালায় আল্লাহ তাদেরকে দিয়া পরীক্ষাও করছেন বেশি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আবার ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, এ পয়গম্বর মূসা, আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন, আল্লাহরে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা আমারে গরীব বানাইলো কেন, অসহায় বানাইলো কেন? পয়গম্বর মূসা বললেন, ঠিক আছে, আমি আল্লাহর প্রশ্ন করব। আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেল, আল্লাহকে এই তিনটা প্রশ্ন করলো। প্রশ্ন করার পর আল্লাহ তাআলা জবাব দিয়া দিলেন। আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম প্রশ্নের জবাব নিয়া যখন আসতেছে, ওই যে হাত নাই পা নাই ওই মানুষের সঙ্গে দেখা, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, হে পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহর জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছে, কি জন্য বানাইছে? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহরে প্রশ্ন করেছি, আমি আল্লাহরে জিজ্ঞাসা করেছি আল্লাহ তাআলা তোমারে কেন বানাইছে, কি জন্য বানাইছে? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা তোমাকে এই জন্য বানাইছে, এই প্রয়োজনে বানাইছে। আল্লাহ তাআলা যে জাহান্নাম বানাইছে, ওই জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমারে বানাইছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেটা বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাইছে। এবার ওই হাত নাই পা নাই ওই মানুষটা জবান দিয়ে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। যেটা বলেন আলহামদুলিল্লাহ। আবার ওই আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলিয়া চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, মালিক, তুমি আসমান বানাইছো মানুষের সেবা করার জন্য, জমিন বানাইছো, গাছপালা তরুলতা যা কিছু বানাইছো সব কিছু মানুষের সেবা করার জন্য বানাইছো, কিন্তু আল্লাহ তুমি আমারে বানাইছো তোমার নিজের কাজে ব্যবহার করার জন্য, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। আল্লাহ তুমি আমারে বানাইছো, তাহলে আমার যে সৌভাগ্যবান মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য আমি জবান দিয়ে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট মানুষটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ সবল আল্লাহ তাআলা একটা মানুষ বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কেন বানায় দিছে? ওই যে শুকরিয়া আদায় করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে সুস্থ করে দিছে, আল্লাহ তাআলা তারে ভালো করে দিয়েছে শুকরিয়া আদায় করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর একটু সামনে যখন যায়, ওই যে বড় লোক শিল্পপতি কোটিপতি ডাক দেয়া বলে, আল্লাহর প্রশ্নটাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহরে করেছিলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি আল্লাহরে জিজ্ঞাসা করেছি। আল্লাহ কি বলছে? আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বলছে তুমি জবান দিয়া শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। কি করে দাও? শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা জবান দিয়া বন্ধ করে দাও। যদি বন্ধ করে দাও, আল্লাহ তোমার গরিব বানায় দিবে, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কমায় দিবে। এই কথা শোনার পর ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা আমার ধন সম্পদ বাড়াক বা কমাক সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সুস্থ রাখছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামতগুলো আল্লাহ দান করেছেন, এই জন্যই আমি মৃত্যু পর্যন্ত কখনো জবান দিয়া শুকরিয়া আদায় করা আমি বন্ধ করতে পারবো না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে গরিব বানাক বা বড় লোক বানাক, ধন সম্পদ কমাক বা বাড়াক, কিন্তু আমি শুকরিয়া আদায় করে কি করব না, বন্ধ করতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে আল্লাহ তাআলা আগে যে সম্পদ দান করেছিল, আল্লাহ তাআলা তাকে আরো দ্বিগুণ আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহ দ্বিগুণ বাড়ায় দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম
আর একটু সামনে যখন যায়, ওই যে বৃদ্ধা মহিলা, ওই যে ঘর নাই বাড়ি নাই, গরিব, ওই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখাওয়ার পর ওই বৃদ্ধা ডাক দিয়া বলে, এ পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহরে প্রশ্ন করেছিলেন, আল্লাহরে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তাআলা আমারে গরিব বানাইলো কেন, আমারে দুর্বল বানাইলো কেন? পয়গম্বর মুসা বললেন, হ্যাঁ আমি আল্লাহর জিজ্ঞাসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি জবান দিয়া শুকরিয়া বেশি বেশি আদায় করো, জবান দিয়া আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো, শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, আল্লাহ তাআলা তোমাকে বড় লোক বানায় দিবে, আল্লাহ ধন সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, আমার এমনি ঘরে খাবার নাই, আমার গোল নাই, তারপরে আল্লাহ আমারে বলে আমি শুকরিয়া আদায় করতাম। জানিয়া আপনার আল্লাহরে গিয়া কোন আল্লাহ যেন শুকরিয়া আদায় করে। যেরকম না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবেন নামাজের দাওয়াত নিয়ে গেলে, ভাই চলেন না, মাগরিবের আজান হইছে, নামাজটা পড়ে আসি, দেখবেন টিটকারি করে বলে, জানিয়া আপনার নামাজ কি আপনি পড়েন না? আছে না নাই? বলে কি বলে না? বলে। কালিমার দাওয়াত দিতে গিয়ে বলে, আপনার দাওয়াত আপনি নিয়ে চলেন, আমাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। এমন মানুষ আছে না নাই? বহুত আছে। এজন্য মুসলমান, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। দাওয়াত নিয়ে গেছে, আপনি দাওয়াত গ্রহণ করেন, ভালো না লাগলে আপনার ঠান্ডা মাথায় বুঝাইয়া দেন, তাহলেই তো হয়ে যায়। জয় হোক। সামনে আর কথা বলবো না, হুজুর চলে আসছেন। তে আজকে এই 5-10 মিনিট যাই কথা বলেছি, এখান থেকে আমাদের শিক্ষা হইল, সুখে দুঃখে সর্বক্ষেত্রে সর্বহালতে আমরা জবান দিয়া কি উচ্চারণ করব? সবাই বলেন। বেশি বেশি কি আদায় করব? শুকরিয়া আদায় করব, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ব, বেশি বেশি শুকরিয়া আদায় করব। যদি করতে পারি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবে, আল্লাহ বাড়ায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এখন নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের ভিতরে নাই, এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত গুলো ছিনায় নিচ্ছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কেউ যাবেন না। আসলে অনেক মানুষ ছিল, অনেক শীত, অনেক ঠান্ডা। এই যে এখন যিনি আসেন মুফতি হাফিজুল্লাহ কাশিমি সাহেব, আগেও তো বয়ান হয়েছে, আর ওনার বয়ানটাও আপনারা শুনলেন। কত সুন্দর, কত সুন্দর কোরআন ও হাদিস থেকে কত সুন্দর আলোচনা করে, কত সুন্দর বয়ান করে। শুনলেই বুঝতে পারবেন, শুনলেই বুঝতে পারবেন মানুষগুলো চলে যাওয়ার কিছু কারণ আছে। আগে যিনারা ওয়াজ করেছেন, হাই হাই, যাক বিপদ আপদ হয় নাই, দুর্ঘটনা হয় নাই, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এগুলো কি ওয়াজ? এগুলো ওয়াজ? হ্যাঁ, আপনারাও তো লাফাইছেন, চিল্লাইছেন, ঠিকই। আপনারাও তো ঠিকই লাফাইছেন, ঠিকই চিল্লাইছেন। মানুষকে আনেন, দেখেন তাফসীর করবেন, খুবই সুন্দর চমৎকার আলোচনা, হাদিস কোরআন, দেখবেন কোথায় কোথায় কত সুন্দর কোরআন হাদিসের কথা বলে। কেউ যাবেন না, দোয়া করে মুনাজাত করে তারপরে ইনশাআল্লাহ সবাই যাবেন। আল্লাহ তাআলা মুনাজাত পর্যন্ত সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।